হ্যালো ফ্রেন্ডস, আমি ত্রিনা ফ্রম ত্রিনা এডুকেশন ব্লগ চ্যানেল থেকে বলছি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে জিওগ্রাফি বা ভূগোল বিষয়ে কিছু আলোচনা করতে চলেছি। তার তো ভিডিও তো আজকে তাপ বাজেট বা হিট বাজেট নিয়ে আলোচনা করব। তাপ বাজেট কি সেটা আগে জানবো, কিন্তু তার আগে ছোট্ট একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে এবং শেয়ার করবে, আমার ভিডিওটিকে লাইক দেবে বড় করে এবং কমেন্ট করে জানাবে যে কোন কোন সাবজেক্ট বা কীরকম হচ্ছে ভিডিওগুলো বা কী কী তোমাদের দরকার। তো চলো আজকে শুরু করা যাক। তাপ বাজেট বা হিট বাজেট কি, ভৌগোলিক বিষয় এটা। সূর্য থেকে আগত সৌরতাপ আলোর তরঙ্গরূপে মহাশূন্যে প্রবেশ করে। তবে ওই সৌরতাপের অতি সামান্য অংশ, প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ, পৃথিবীতে এসে পৌঁছয়। মোটামুটিভাবে ওই আগত সৌরশক্তিকে যদি 100 একক ধরা হয়, তবে এর 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘপুঞ্জ ধূলিকণা বাতাসের অণু ও ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপে পুনরায় ঊর্ধ্ব আকাশে ফিরে যায় এবং ওই সৌরতাপ পৃথিবীর উত্তাপ বৃদ্ধি বা হ্রাসে বিশেষ অংশগ্রহণ করে না। তাই একে নিষ্ক্রিয় সৌরতাপ বা ইনএফেক্টিভ সোলার রেডিয়েশন বলা হয়। সূর্য থেকে আগত সৌর বিকিরণ এবং পৃথিবী থেকে মহাকাশে প্রেরিত পার্থিব বিকিরণের মধ্যে একটা সাম্য অবস্থার প্রতিফলন দেখা যায়। একে পৃথিবীর তাপ বাজেট বা হিট বাজেট বলা হয়। দেখা যাচ্ছে যে সূর্য রশ্মির 66% ভাগ তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সক্ষম হয়। আচ্ছা, এবার চলো দেখে নিই বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের দ্বারা সৌরশক্তির অপচয় ও গ্রহণের হিসাব। সৌরশক্তি, পিকচারটা দেখে ভালো করে ফলো করবে সেই পিকচারটা। এটা কিন্তু তাপ বাজেট কোয়েশ্চেনে এক্সামে আসলে তা এই পিকচারটা কিন্তু অবশ্যই আঁকবে তাপ বাজেটের সঙ্গে, কারণ ভূগোলে বা বিজ্ঞান বিষয় হোক বা ভূগোল বিষয় হোক, আঁকাটা কিন্তু খুব জরুরি। সৌরশক্তি 100K পতিত সৌরশক্তি, হ্যাঁ, তাপ বাজেটের এই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকবে তাপ বাজেট এক্সামে আসলে, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে। নাম্বার 1, মহাশূন্যে বিচ্ছুরিত ও প্রতিফলিত তাপ 34% ভাগ, যেমন মেঘ থেকে প্রতিফলিত 25%, ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত 2% ভাগ, বায়ুমণ্ডলের দ্বারা বিচ্ছুরিত 7% ভাগ, মোট হচ্ছে কি 34%। নাম্বার 2 বলছে বায়ুমণ্ডল থেকে গৃহীত তাপ 19%, যেমন বায়ুমণ্ডল 17%, বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ ও ধূলিকণা ইত্যাদি 2%, মোট 19% ভাগ। নাম্বার 3 বলছে ভূপৃষ্ঠ কর্তৃক গৃহীত তাপ 47% ভাগ, প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে 19% ভাগ, আলো বিকিরিত হয়ে 5% এবং মেঘপুঞ্জ থেকে প্রতিফলিত হয়ে 23% ভাগ, মোট